বন্ধুরা, সকাল সকাল খেতে আজকে গেছি। এখন দেখি একটু কি শাক সবজি নেব। শাক সবজি তো হয়েছে, কি কি শাক নেব চলেন দেখাইতে লাগবে নিয়া, তারপরে কি করি দেখবে না চলেন। এই যে একটা সবজি আস্তে আস্তে এত কয়টা নেই। এই দেখেন এই গাছটায় কত হয়েছে দেখেন, অনুমানে উগলে খাইয়ে গেছে। নতুন নতুন শাক সবজি দেখে হনুমানগুলো প্রত্যেক দিন এখন আসে। ধনে গাছে কি সুন্দর ধনে হয়ে গেছে দেখেন, কাঁচা কাঁচা রয়েছে এখন, গন্ধ কি সুন্দর, দেশি ধনেটা। এই দেখ ফুল। এবার নেবো বরবটি। দেখেন বন্ধুরা, এ পাশে ধুমকে গাছ আর এই পাশে ফুল গাছ, এই মধ্যখানে বসে কেমন খাওয়া খাইয়ে গেছে, একটাও আমাগুলো থুয়ে যায় নাই। এই দেখেন এতখানি জায়গা খুঁজে খুঁজে এই দুটো বরবটি পেয়েছি, সব খেয়ে গেছে। কত সুন্দর পালং শাক হয়েছে। পালং শাক খায় না হনুমানে, ওই জন্য কি সুন্দর হয়েছে। দাঁড়াও, যে সময় আর কিছু খাবার না পাবে সে সময় সেইগুলো খাবে। আবার খাওয়া শুরু করে। এই যে পাতা নিচ্ছে, শুধু পাতা তা বাটকা স্বাদ পাইছি। আর কয়টা ওই দিক থেকে ওই যে পুঙ্কা শাক আছে। ওরে বাবারে, আপনি কেমন চলছেন আর আমি কেমন চলছি। সাদা মূলো নেবেন না, এই মোটামুটি হয়েছে সাদা মূলো। বাবারে পারি ও কবিতা, এটা আমি পারি না। এটা তুলে দিয়েছ? পারেন না? না, কই দেখি আমি দেখি, এত শক্তি মূলটার গায়ে। দেখি তো আমি একটু টানি, আমিও সেদিনকে টানাটানি করে গেছি, পারি নাই। রে বাবা রে, এদের কি শক্ত রে। ভাঙ্গে যাও, এই যে উঠাইছি, ভাঙ্গে গেছে। এই যে একটুখানি ভেঙে গেছে। মূলোটা দেখেন কত বড় আর কত সুন্দর। নেন মূলোটা, একটা হবে না? হ্যাঁ, হবে। আর নেবো না, এই যে লঙ্কা খেতে চলে আসি, লঙ্কা নেবো এবার। আরও নতুন নতুন গাছ হয়েছে, সেগুলো এখনো ধরে নাই, ছোট ছোট। দুটো গাছের লঙ্কা, এই যে কি সুন্দর লঙ্কাগুলো। দেখেন বন্ধুরা, শূন্যলতা কি সুন্দর হবে দেখতে, খুব সুন্দর হবে। কয়টা নোটে শাক, কটা লাল শাক তুলে নিছি, এর মধ্যে আছে। দুইটা পুঙ্কা শাক তুলব। এই যে ছোট্ট একটা পাইছি, বেগুন রাখতে পারছি না, এই ছোট ছোট দুটো বেগুন পেয়েছি, এই দুটো নিয়ে যাচ্ছি। চলেন এবার পুঙ্কা শাক তুলতে যাবো। পুঙ্কা শাকটা সুন্দর হয়েছে না বন্ধুরা, শাকের ভিতর বসকে আমি একবারে সবুজ হয়ে গেছি। আমার আপনারা খুঁজকে পাবে না তো। চাদর সবুজ, আবার খেত সবুজ। আর এই দেখেন 3 পাতালি হয়েছে পুঙ্কা শাক। পুঙ্কা শাকগুলো কত বড় বড় হয়েছে দেখেন। পাতাটাই তো দেব। চলো চলো, আমাদের পুঙ্কা শাক তোলা হয়ে গেল। অল্প অল্প করে নিলাম সব রকমের, একসঙ্গে সব কিছু দিয়ে আজকে দারুণ সুন্দর রান্না করব। দেখেন ফুলগুলো কি সুন্দর লাগতেছে দেখতে, দেখেন ছোট্ট ছোট্ট ফুলকপি হয়েছে।
দেখেন বন্ধুরা কি কি খেলতা নিয়ে আইছে। পালং শাক, আর এই যে হচ্ছে পঙ্কা শাক, এই যে হচ্ছে বিনস, আর অল্প কয়টা বরবটি পাইছি, মূলো আনছি, এই দুটো নোটে শাক শোক আনছে। এই দেখেন বন্ধুরা, এই শাকটা খাইতে খুবই ভালো, বাতকর শাক। লঙ্কা আনছি, বেগুন বন্ধুরা খেতেন বাগানটা সব বাসকেই লইয়াইছি, শুধু ওই বরবটির মাথাটুকু আর নিচে এই একটু ফেলাইলি হবে, আর এই গুঁড়ো দুধটা আর এই সব কিছু। কিন্তু বন্ধুরা আসল খাবার এইসব হইছে আসল খাবার। আমরা কিন্তু বাগানে গোবর সার ছাড়া অন্য কিছু দিই না। এদিকে চাল নিয়েছি, আমাদের ক্ষেতের ধান ছিল, সেই ধান ভাঙানো হয়েছে। আর এই যে ডাল আনছি, এই ডাল দিয়ে চাল দিয়ে শাক সবজি দিয়ে দারুণ সুন্দর রান্না করতে। কি সুন্দর চালগুলো, মিনিকেট চাল। এর মধ্যে খুদ আছে, ঝাড়লে খুদ পাওয়া যাবে। এবার চালটা ঝেড়ে নেব, পুরো আছে। এই দেখেন আগায় সব খুদগুলো চলে আসে। আমরা যে খুদের ভাত খাই, এই খুদ দিয়েই আমরা রান্না করে খাই। দেখেন কি সুন্দর। এইটা আর একবার ঝাড়তে হবে, তাহলে ছোট ছোট খুদগুলো সব বের করে দেবো। এবার চালটা মেপে নেব, কতটা নেব। এই যে ডাল নিয়েছি, ডালটাও মাপবো, চালটাও মাপবো। 1 পোয়া ডাল, আর 1 পোয়া চাল, 1.5 কোটো দিলাম চাল, আর 1 কোটো ডাল। আরও শাক সবজি সব যাবে, অনেকটা হবে, 1 হাঁড়ি হয়ে যাবে। একটু তেল নিচ্ছি, সর্ষের তেল, এই হাঁড়ির তলা দিয়ে দেবো, তাহলে সহজে কালিটা চলে। হাঁড়িতে জল রয়েছে। চাল আর ডাল পরিষ্কার করে ধুয়ে নেব। জল একবারে দিয়ে দিলাম। এই জল আর ফ্যান তো কাটবো না, আর কোনো সবজি রান্না করতে হবে না। এই একসঙ্গে সব কিছু দিয়ে রান্না বান্না করে খেতে পারবেন। এই যে মা, আলু আর পেঁপে গাছের থেকে নিয়ে আসলাম পেড়ে। আলু পেঁপে আর মূলো একসঙ্গে কেটে দিয়ে দেবো ভাতের মধ্যে আগে আগে। পাকা পাকা রং হয়ে গেছে, ওইটা দিলেই তো ভালো, মিষ্টি মিষ্টি লাগবে খেতে, ভালো লাগবে। পরে কেটে কেটে দেবো। একবারে কচি, দেখেন মূলোটা। আর এই মাছটা খাওয়া যাবে, যে কয়টা মূলো আছে তুলে তুলে খেয়ে নেবো তাড়াতাড়ি করে করে। মাঘ মাছে তো আর খাওয়া যাবে না। এবার আলু কাটি। শীতের সময় এইসব দিয়ে রান্নলে খাইতে খুব সুন্দর লাগে, রোদ্দুরে বসতে। ওই দিন ধরে কুয়াশা কুয়াশা ছিল, আজ আবার একটু কুয়াশাটা নাই, এই কুয়াশায় তো আরো ভালো লাগতো।
শাকটাও এরকম কেটে কেটে দেবো। দুইটা কচুও দিয়ে দিই। এটা তো আর দেখানো হইল না আপনাকে। একদিন আগে উড়ানো হয়েছে খেতটা, তার শুকাইয়ে যাইতে লাগছে, তা দিয়ে দিই কয়টা। এগুলো হচ্ছে গাঠি কচু, আগে কটা দিয়ে দিছি আর এই যে কটা দেখেন ফুটে গেছে প্রায়। বিনস আর বরবটি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখনো ফোটে নাই। ভাত ওইদিকে হয় নাই, ভাত চাপানো রয়েছে। এদিকে কটা টক ফল নিয়ে যাচ্ছি, টক ফলটাও দেবো ভাতের মধ্যে। আর দেখুন ফলগুলো পেকে গেছে, এই যে ফেটে ফেটে যাচ্ছে, দেখেন এই ফেটে ফেটে বীজগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমরা এরকম ছাড়াই ছাড়াই নিয়ে রান্না করি খাই, আর এই ফলগুলো থাকে গাছে, পাকে তারপর তুলে তুলে রেখে দেয়। আর এই তলায় পড়ছে তো অনেক বীজ পড়ছে, যে সব এগুলো চারা হবে প্রচুর। অল্পই দেবো, বেশি দিলে টক হয়ে যাবে। এই দেখেন এই কটা নিলাম। জাল কমাই দেন, আর একটু হবে, ততক্ষণে আমি শাকগুলো কেটে রেডি করে রাখি। গুলো দিয়ে দিচ্ছি, আর লঙ্কাটাও দিয়ে দেবো, ঝাল ঝাল করবো একবার। লবণ, গুলো শাক দেখেন ভাতের মধ্যে দিলে একবারে সব কটা গলে যাবে, একটুখানি হয়ে যাবে। ঘাটিয়ে ঘাটিয়ে করে গাঢ় করে দেবো, তাহলে খেতে ভালো লাগে। সব রকমের সবজি টবজি দিয়ে যদি একটু ঘাটা ঘাটা হয় না, খেতে স্বাদ হয়। এই দেখেন ঘাটা ঘাটা প্রায় হয়ে গেছে, শাক কয়টা দিলে আরও ঘাটা ঘাটা হয়ে যাবে। এবার শাকগুলো দিয়ে দেবো। ভাত ফুটে গেছে, ডালও ফুটে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার শাক কটা দিয়ে দিচ্ছি। সকালের খাবার এর থেকে ভালো খাবার আর হতে পারে না, দারুণ সুন্দর, স্বাদও যেমন আর ভিটামিনও তেমন। আমরা মাঝে মাঝে মাটির হাঁড়িতে রান্না করে খাই। টক ফলটাও দিয়ে দেবো, পরিষ্কার করে ধুয়ে আনছি, দিয়ে দেবো। আর কটা গোটা লঙ্কা দিলাম, যে যেরকম ঝাল খাবে ভেঙে খাবে। এইবার শাক পড়ে গেছে, টক পড়ে গেছে, সাঁতার এবার ভেটে নেবো। আজকে আর লেবু লাগবে না? না, আজ আর লেবু লাগবে না, লেবুর কাজটা করে দিলাম আগে আগে। কাজল রে আয়, রান্না হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে আমাদের ফেনা ভাত। এবার নামা নিচ্ছি। লাঠা মাছ কেটে নিয়ে আসলাম, ছোট্ট ছোট্ট করে পিস করছি। এই দেখেন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার ভালো করে মেখে নেব। এবারে বাটিতে দিয়ে দিচ্ছি। আগুন আছে ভালো, ওই আগুনের মধ্যে বসা দিচ্ছি। সুন্দর আগুন, এই আগুনে হয়ে যাবে। তাপে তাপে
মাছটা রান্না হয়ে যাবে। লাঠা মাছের বাটি চচ্চড়ি। ওই দেখেন চরচর করে আওয়াজ হচ্ছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। মাছ মাংস লাগবে না, এত সুন্দর স্বাদ। তাই না মা? ইনি বসেন। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই দেখেন সাইড দিয়ে পোড়া পোড়া লেগে গেছে, মাছটা হয়ে গেছে। শাক সবজি দিয়ে ভেনা ভাত খুব সুন্দর হয়েছে। ফেনাবাদ না ভালো হয়েছে দাদা? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে আমার কাছে। এবার মাছটা তুলে নেব। এই দেখেন মাছটা কিরকম হয়েছে, কত সুন্দর। বাটি চচ্চড়ি সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। সকালের ব্রেকফাস্ট আমাদের বাগানের বেগুন আর সমস্ত টাটকা শাকসবজি, অপূর্ব অপূর্ব টেস্ট। খাবেন তো সহজে হজম হয়ে যাবে। খিদেও লাগবে তাড়াতাড়ি। দারুণ হয়েছে। আর সঙ্গেই দেখুন লাটা মাছের বাটি চচ্চড়ি। দাও মা। এটা খেতে দারুণ লাগে। কাকা কেমন লাগছে? ভালো হয়েছে। ভালো আছে না? দাদা, খুব ভালো এই লাগছে। যে আপনারা দিয়ে তো ভীষণ হেলদি এটা বন্ধুরা। দেখুন লাটা মাছ আপনারা একটু দিই। বাটিতে রান্না করলে এরকম পাতলা পাতলা করে কাটতে হয়, আর সেন্টটা দারুণ হয় বাটিতে ভাজা করলে। ভীষণ ভালো হয়েছে, ভীষণ। মাছের ফ্লেভারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, দারুণ, অপূর্ব অপূর্ব। দারুণ। মাছের সেন্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এরকম রান্না করলে মাছ মাছ রান্না ভুলে যাবেন বন্ধুরা। হ্যাঁ, কোনো মশলার দরকার নাই, কোনো মশলাপাতি কিচ্ছু লাগবে না, যে কোনো মাছ আপনারা করতে পারেন বাটিতে। এরকম রান্না করার পর যদি কারো বাড়িতে কাঠের আগুনে রান্না হয়, তো রান্না করার পর এরকম বাটিতে বসিয়ে দেবেন, গ্যাসেও কিন্তু হবে। আস্তে আস্তে দিয়ে একবার ট্রাই করে আমাদের জানাবেন এই বাটি চচ্চড়ি কেমন লাগে। বেশি তো কিছু না, মশলাও না, শুধু একটু কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেল, ব্যাস। ব্যাস, আর কিচ্ছু না, আদা রসুন কিচ্ছু না কিন্তু। না, অপূর্ব হয়েছে, অপূর্ব। দাদা মাছটা কেমন লাগছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। খুব সুন্দর খাইলাম বন্ধু ভাইটা, এক থাল খাইয়ে ফেলাইয়ে দিয়েছি। খিচুড়ি থেকে টেস্টি। এইটা ঠিক। খিচুড়ির থেকে টেস্টি বেশি। হ্যাঁ, কোনো তেল মশলা কিচ্ছু দেওয়া লাগবে না, কোনো ডাল দেবো, চাল দেবো, সবজি দিয়ে ঘাটে ঘুটে নামাই দেবো, ব্যাস। হলদিও দিই নাই, না, এটাও হলদিও এক ধরনের কিন্তু খিচুড়ি হলুদ ছাড়া। আর শীতকালে এভাবে বাগানে সকালবেলা টাটকা শাকসবজি তুলে এভাবে ফেনা ভাত খেতে দারুণ লাগে, সত্যি বন্ধুরা দারুণ, খুবই হেলদি এটা। সঙ্গে লাটা মাছের বাটি চচ্চড়ি এর টেস্টটাকে আরও 3-4 গুণ বাড়িয়ে দিচ্ছে বন্ধুরা। আপনারা তো দেখলেন মাছে কোনো মশলাপাতি কিন্তু বেশি কিছু নেই, কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, হলুদ আছে আর তেল। ওই খাতি দাও, আচ্ছা একটু খেয়ে দেখ, খুব ভালো হয়েছে। আজকের ফেনা ভাত খেয়ে দেখ একবার। সজল তোকে বিরিয়ানি ফেল করে দেবো। হবে, তা ফেল করবে। অপূর্ব খেলাম বন্ধুরা, খুব ভালো লাগলো আজকে সকালের খাবার। তো আপনারাও কিন্তু শীতে ট্রাই করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আর ঠাকুমা কিন্তু ভীষণ ভালো খেয়েছে, দেখুন একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। খুব সুন্দর খাইলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।